আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বর্ষাকালের একটি অসাধারণ ঐতিহ্যবাহী রেসিপি গ্লাসে তালের ভাপা পিঠা। খুব কম উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি হবে নরম তুলতুলে ও সুগন্ধে ভরপুর তালের এই পিঠা। যারা প্রথমবার বানাবে তারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবে যদি এই ভিডিওটা অনুসরণ করে। ভিডিওর মাঝে মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো মেনে চললে পিঠে কখনো শক্ত হবে না বা ভেঙে যাবে না। দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তেমনি অসাধারণ লাগবে। চলুন তাহলে এই সুগন্ধ সুস্বাদু ঐতিহ্যবাহী গ্লাসে ভাপা পিঠা তৈরি সম্পূর্ণ রেসিপিটা ধাপে ধাপে দেখ। এই পিঠেটা বানানোর জন্য কোনো রকম চালের আটা ময়দা কোনো কিছুই লাগবে না। মাত্র একটা ছোট বাটির মাপ করে 1 বাটি সুজি নিলে পিঠেটা তৈরি হয়ে যাবে। এখানে আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি ও 10 টাকা প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই দুধটা এখানে ব্যবহার করেছি। আমুল দুধটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। পাউডার দুধটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে আমি চা চামচ মেপে 5 চা চামচ দিয়ে দিয়েছি চিনি। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে এখানে তালের যে মিষ্টিটা থাকে বা গুঁড়ো দুধে যে মিষ্টি থাকে তার পরিমাপ মেপেই চিনিটা এখানে দিতে হবে। এখানে আমি 1 বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি তালের পাল্পটা নিয়ে খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিনিট খানেকের মতো ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে জাল করে নেওয়া ঠান্ডা দুধ একটু একটু করে মিশিয়ে নিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করতে হবে। খুব পাতলা ব্যাটার বানানো যাবে না, আবার খুব শক্তও বানানো যাবে না। ঠিক এই রকমভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, বা এটা কিন্তু খুব পাতলাভাবে কোনোভাবেই বানানো যাবে না। আর যেহেতু সুজি দেওয়া আছে তাই এটাকে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। যত রেস্টে রাখবে তত কিন্তু পিঠেটা ভালো ফুলবে। পিঠেটা বানানোর জন্য একটা পুর রেডি করে নিতে হবে। তাই এখানে আমি একটা নারকেল নিয়ে নারকেলটাকে এইভাবে কুড়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা গোটা এলাচ, আর সঙ্গে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম এখানে গুড় দিয়ে এখানে নারকেলটাকে খুব ভালোভাবে একটা পুর রেডি করে নিতে হবে। মিনিট 2-3 ভাজা ভাজা করলে পুরটা সুন্দরভাবে রং চলে আসে আর ভালোভাবে পারফেক্টভাবে রেডি হয়ে যায়। পুরটাকে কড়াই থেকে ঢেলে সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। পুরটা কিন্তু একেবারে ঝরঝরে করা চলবে না, না হলে কিন্তু পুরটা শক্তভাবে জমাট বাঁধবে না। ঠান্ডা হতে দেব। আর ওদিকে কিন্তু 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আর দেখো সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচের মতো বেকিং পাউডার, আর হাফ চা চামচেরও অর্ধেকটা দিয়ে দেবো বেকিং সোডাও। যতটা বেকিং পাউডার দেবে তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে। আর এর ওপরে সামান্য একটু জল বা গরম দুধ দিয়ে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে মিনিট খানেকের মতো মিশিয়ে নিতে হবে। ছোট ছোট এই টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু প্রথমবার বানালেও পিঠেটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। মিনিট খানেকের মতো বেকিং পাউডার আর খাবার সোডা মিশিয়ে রেখে দিলাম, আর এদিকে নারকেলের পুরটাকে দেখো হাত দিয়ে এইভাবে রেডি করে নিতে হবে। এখানে আমি 3টে গ্লাসে বানাবো, তাই আমি কি নারকেলের পুরটা এইরকম 3টে ভাগে ভাগ করে নিয়ে বানিয়ে ফেললাম। খুব বেশি যেমন ঝামেলাও নেই আর খুব বেশি কিন্তু উপকরণও লাগে না। এখানে আমি 3টে গ্লাস নিয়ে নিলাম, আর গ্লাসের মধ্যে সেই ব্যাটারগুলোকে এইভাবে অর্ধেকটা করে দিয়ে দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে গ্লাসেই বানাও না কেন গ্লাসের কিন্তু অর্ধেকেরও কম এই ব্যাটারটা দিতে হবে। এটা কিন্তু ফুলে গ্লাসটা ডবল হয়ে যাবে, তাই গ্লাসটা অর্ধেক অর্ধেক করে দিতে হবে। এবার মাঝ বরাবর নারকেলের পুরটাকে আলতো হাতে এইভাবে ঢুকিয়ে দিতে হবে যেন একটু বেরিয়ে থাকে, তাহলে কেকটা এই পিঠেটা যখন ফুলে উঠবে এটা কিন্তু কভার করে ফেলবে। সাবধানের সঙ্গে এটাকে করতে হবে। আর দেখো 3টে গ্লাসই আমি কিন্তু পুরগুলো ভরে দিয়েছি। আর গ্যাস অন করে এবারে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম বেশি করে, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে 3টে গ্লাস এইভাবে দাঁড় করিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকনা দিয়ে 12 থেকে 15 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। দেখো ভাপা পিঠেগুলো অনেকটাই কিন্তু ফুলে গেছে। আরও এখানে মিনিট 2-এর মতো করার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এই গরম জলেই কিন্তু আরও 5-7 মিনিট রেখে দেবো।
এতে করে গ্লাস থেকে কিন্তু পিঠেগুলো আপনা হতেই ছেড়ে আসবে। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর দেখো গ্লাস থেকে কিন্তু ছেড়ে ছেড়ে এসেছে। এটাকে ঠান্ডা হতে সময় দিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো গ্লাসের গা দিয়ে আপনা হতেই উঠে আসবে। কোনো রকম কোনো জোর দিতে লাগবে না। নিচ থেকে একটু ধাক্কা মারলে পিঠেগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো একটা পিঠে আমি গ্লাস থেকে বার করে নিলাম, আর পিঠেটা দেখতে কতটা লোভনীয় লাগছে। মাত্র 15 মিনিটের মতো সময় লাগলো, আর 3টে গ্লাসে কিন্তু ঝটপট পিঠে রেডি হয়ে গেল। কারা কারা এই তালের ভাপা পিঠে খেতে পছন্দ করো তা কমেন্ট বক্সে জানিও। এবারে একটা ছুরির সাহায্যে পিঠেগুলো ভালোভাবে কেটে নিতে হবে। সাবধানের সঙ্গে কাটতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়। আর পিঠেগুলো কিন্তু খুবই নরম, খুবই সুন্দর আর সফট হয়েছিল। কতটা লোভনীয় দেখতে লাগছে তা তোমরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারছো। তাই বর্ষার দিনে বাড়িতে পাকা তাল আসলে একবার এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। বাচ্চা থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর এই পিঠেটা কিন্তু খুবই লোভনীয় একটা পিঠে। আর কতটা নরম কতটা সফট হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। হাত দেওয়া মাত্রই কিন্তু ভেঙে যাচ্ছে। আর খেতে কিন্তু পুরোটাই কেকের মতো স্পঞ্জি হয়েছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব